This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে দীর্ঘ ১৭ বছর পর আজ বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। দুপুরে বিমানে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার। তারেকের প্রত্যাবর্তন ঘিরে বিএনপি শিবিরে চূড়ান্ত উন্মাদনা। বুধবারই তারেকের ৩ দিনের কর্মসূচি ঘোষণা করে দিয়েছে খালেদার দল। অসুস্থ মাকে দেখতে যাওয়ার পাশাপাশি ওসমান হাদির সমাধিস্থলেও যাওয়ার কথা রয়েছে তারেকের। শনিবার ভোটের হিসেবে আবেদন করার জন্য বাংলাদেশের নির্বাচন কমিশনের দপ্তরে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। ইউনূস জমানায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে তারেকের নিরাপত্তা নিয়ে সংশয় বিএনপি নেতারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তায় মোতায়েন থাকবে প্রচুর পুলিশ। তারেকের বাড়ি এবং অফিসের জন্য থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। দীর্ঘ ১৭ বছর পর আজকে বাংলাদেশে পা রাখতে চলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা খালেদা জিয়া পুত্র তারেক রহমান। দুপুরের বিমানে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তারেকের প্রত্যাবর্তন স্বভাবতই বিএনপি শিবিরে একটা চূড়ান্ত উন্মাদনা রয়েছে, কারণ সামনেই নির্বাচনের কথা মাথায় রেখেই কি তারেকের এই প্রত্যাবর্তন? প্রথম থেকে এই প্রশ্ন উঠতে শুরু করেছিল, যদিও আরেকটা অংশ বলছে তার মা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি অসুস্থ, তাকে দেখতেই তড়িঘড়ি দেশে ফিরছেন তারেক। যদিও তার দেশে পা রাখা এই সময় বাংলাদেশে অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে এই মুহূর্তে একটা অন্তর্বর্তী সরকার রয়েছে, যে সরকার একেবারেই নির্বাচিত নয়। তার বিভিন্ন সিদ্ধান্ত তাকে যারা সমর্থন করেছিল তারাই সেই সিদ্ধান্তের পর সমালোচনা করতে শুরু করেছে। আশু দরকার একটা নির্বাচিত সরকার। সেদিকে মাথায় রেখে মূলধারার যে রাজনৈতিক দল, সেই দলগুলোর মধ্যেই লড়াই হবে এমনটাই অনুমান করা হচ্ছে। সুমন আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, আমরা তো তথ্যগুলো দিয়ে যাচ্ছি, কিন্তু এই নির্বাচনের পাক্কা 2 মাস আগে বা ধরে নাও 1.5 মাস আগে তারেকের ঘরে ফেরা বা বাংলাদেশে পা রাখা, বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনীতি, মূলধারার রাজনীতি, সেখানে কি প্রভাব পড়তে পারে? দেখো, 2007 সালে তারেককে ফিরে যেতে হয়েছিল, তার কারণ 2007 সালে তারেক গ্রেপ্তার হলেন। 2008 সালে তারেক যুক্তরাজ্যে চলে গেলেন এবং সেখান থেকে আর ফেরেননি। 17 বছর পর তারেক রহমান, যিনি এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত নেতা, তিনি ঢাকায় ফিরছেন এবং ঢাকার রাজধানীতে, বাংলাদেশের রাজধানী ঢাকাতে তাকে আজকে কিন্তু একটা গণসংবর্ধনা দেওয়া হবে। দেখো, দুটো বিষয় খুব ইম্পর্টেন্ট। সামনে ইলেকশন আছে এবং সেখানে প্রধান দল হচ্ছে বিএনপি, অন্যদিকে জামাতরা এবং এনসিপিরাও কিন্তু কন্টেস্ট করবে। সেক্ষেত্রে বিএনপির কিন্তু সংগঠনটা রুটে রুটে রয়েছে আওয়ামী লীগের পরে। সেই জায়গায় বিএনপি সেই সংগঠনটাকে মজবুত করার জন্য তারেক রহমানকে সামনে রেখে এগিয়ে যেতে চাইছে। তবে শুধু তারেক রহমানের ফিরে আসাটাই গুরুত্বপূর্ণ নয়। এখন বাংলাদেশ যেদিকে যাচ্ছে সেখানে নির্বাচনটা আবারও একটা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তারেক রহমান এবং বিএনপিরা ক্রমাগত ইউনূসের উপর চাপ বাড়াবেন, দ্রুত নির্বাচন করে অন্তর্বর্তী সরকারের বিদায় এবং যাতে তারা সরকারে আসতে পারেন সে ব্যবস্থা করবেন। কিন্তু বাংলাদেশের যে উত্তাল অশান্ত অবস্থা, তাকে নির্বাচনকে পারমিট করবে? তারেক রহমান আসার পরে কি বিএনপি আরও অ্যাক্টিভলি রাস্তায় নামবে, নাকি এই কট্টরপন্থী উগ্রপন্থীদের যে তাণ্ডব সেটা চলতে থাকবে? এটা আমাদের দেখতে হবে। তুমি জানো, গতকাল তিনি কিন্তু লন্ডন থেকে রওনা দিয়েছেন এবং আজকে ওখানকার সময় 11:55 নাগাদ তিনি ঢাকায় নামবেন। তারপর সেখানে সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়। অনিকবাবু, শুভজিৎ রয়েছে, সুপ্রভাত আপনাকে। অনিকবাবু, আমরা প্রত্যেকেই তো কম বেশি বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখছি, প্রতিদিন সংবাদ মাধ্যম হিসেবে আমরাও খবর তুলে ধরছি। নির্বাচনের 1.5 মাস আগে তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কি প্রভাব ফেলতে পারে, কি মনে হয় আপনার? দেখুন, তারেক যে ফিরছেন প্রায় 17 বছর পরে, এতে অবশ্যই বিএনপির কর্মী সমর্থকরা তারা উজ্জীবিত হবেন এবং তারা নতুন করে নির্বাচনের জন্য তারা ঝাঁপিয়ে পড়বেন। তবে ইতিমধ্যে আরো 2-1টা ব্যাপারে নজর রাখতে হবে। সেটা হচ্ছে, বাংলাদেশে আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ এবং তারেক যেহেতু বিদেশে ছিলেন, ফলে এই অবসরে এই স্পেসটায় কিন্তু জামাত এবং অন্যান্য যে শক্তিগুলো, তার মধ্যে ছাত্রদের দলও আছে, জাতীয় নাগরিক পার্টি, তারা কিন্তু এই স্পেসটায় অনেকটা এগিয়ে গেছে। অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, তারেক বিদেশে ছিলেন, বিএনপিতে কিছুটা নেতৃত্বের সংকটই আমি বলবো, খালেদা জিয়া অসুস্থ ছিলেন,
ফলে এই স্পেসটা ইতিমধ্যে জামাত এবং অন্যান্য রাজনৈতিক শক্তি এবং মৌলবাদী শক্তি তারাও কিন্তু ভীষণভাবে এগিয়ে এসেছে। ফলে বিএনপিতে তারেক ফিরছেন। বিএনপি একটা মূলধারার রাজনৈতিক দল বাংলাদেশে। এখন অব্দি যা খবর, বিএনপি অনেকটাই এগিয়ে আছে, জনগণের মধ্যে বিএনপির একটা জনপ্রিয়তাও আছে। কিন্তু তারেকের যেটা চ্যালেঞ্জ হবে সেটা হচ্ছে বিএনপির এই কিছুটা পিছিয়ে পড়া অবস্থা থেকে বিএনপিকে সামনে নিয়ে যাওয়া। সেটা কিন্তু তারেকের পক্ষে একটা বড় চ্যালেঞ্জ হবে। তবে জনগণের মধ্যে একটা উন্মাদনা দেখা যাচ্ছে। প্রচুর কর্মী সমর্থক তারা আজকে থাকবেন, সভা হবে আগামী দিনগুলোতে। ফলে এই 1.5 মাস সময় কিন্তু একটা নির্বাচনের ক্ষেত্রে যে খুব বড় সময় তা নয়, কিন্তু অবশ্যই কর্মী সমর্থকরা ভীষণভাবে উজ্জীবিত হবেন তারেক রহমান দেশে ফেরার। এদিকে জুলাই আন্দোলনের অন্যতম মুখ শরীফ ওসমান হাদির মৃত্যুর এক সপ্তাহের মাথায় ফের রক্ত ঝরল বাংলাদেশের রাজধানী ঢাকায়। ঢাকার মগবাজারে বিস্ফোরণে মৃত্যু যুবকের। পুলিশ সূত্রে যে খবর পাচ্ছি আমরা, নিউ ইস্কাটনের মগবাজার ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বোমার বিস্ফোরণে ওই যুবকের মৃত্যু হয়েছে। অভিযোগ, টার্গেট ছিল একটি চার্চ এবং পাশে থাকা মুক্তিযোদ্ধাদের একটি অফিস। নিচে চায়ের দোকানে ছিলেন কয়েকজন, সেখানে ককটেল বোমার আঘাতে মৃত্যু হয় সিয়াম নামে এক যুবকের। 17 বছর পর বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগে এই বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ঢাকায়।